এই হলো ম্যাথটা। এইখানে দেখাই যাইতেছে দুইটা আইডিয়াল ডায়োড আছে, অর্থাৎ এগুলো শর্ট হবে, এটাও শর্ট হবে। আচ্ছা, শর্ট হইল। তারপর আমি এখানে কেসিএল অ্যাপ্লাই করলাম। এইভাবে এইদিকে কারেন্টের ডাইরেকশন নিলাম, এদিকে কারেন্টের ডাইরেকশন নিয়ে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে হলো সলিউশনটা আসতেছে। এটা হলো এদের সলিউশন। এটা রোটেশন হয়ে গেছে। আমি আমার সলিউশনে চলে যাই। আমারটাতে এইখানে আমি যেভাবে লুপ নিছি তাতে প্রথমে এই যে এইখানকার যে 5 ভোল্ট, এই 5 ভোল্টের পজিটিভ টার্মিনাল মানে সেকেন্ড টার্মিনালকে বিবেচনা করছি। সেকেন্ড টার্মিনাল পজিটিভ, তাই +5। যেহেতু কারেন্ট এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তাহলে 500 ওহম যে রেজিস্টরটি আছে এটার সেকেন্ড টার্মিনাল হবে নেগেটিভ, এই জন্য নেগেটিভ চিহ্ন দিলাম। তারপর যেহেতু আমি 1 নম্বর মেশে বিবেচনা করছি, তাই 1 নম্বর মেশের কারেন্ট বা লুপের কারেন্ট হলো আমার সবচেয়ে বড়, এই জন্য I1 - I2। তারপর এইখানে সেকেন্ড টার্মিনাল বিবেচনা করছিলাম, সেকেন্ড টার্মিনাল হলো -5 ভোল্ট, এই জন্য মাইনাস চিহ্ন আসছে, =0। তারপর ক্যালকুলেশন এটা সমাধান করে পাই I1 - I2 =0, তার মানে I1 এবং I2 সমান। একইভাবে যখন আমি সেকেন্ড লুপ থেকে ইকুয়েশন নিব, তখন সেকেন্ড টার্মিনাল বিবেচনা করলে +5 আসবে, +5। তারপর সেকেন্ড টার্মিনাল বিবেচনা করার ফলে যেহেতু কারেন্ট এইভাবে যাচ্ছে, তাই সেক্ষেত্রে সেকেন্ড টার্মিনাল হবে নেগেটিভ, এবং এই জন্য -500 I2 - I1। যেহেতু আমার সেকেন্ড লুপে নিচ্ছি, তাই I2কে বড় ধরছি, এভাবে করে, এবং -3 যেহেতু সেকেন্ড টার্মিনাল ধরতেছি। এভাবে করে এই ইকুয়েশনের জন্য এক্ষেত্রে আসছে 2 এবং I2 - I1 হলো 2/500 আসতেছে। কিন্তু একটু আগে আমি ইকুয়েশনে বের করলাম যে I2 আর I1 সমান, সেক্ষেত্রে এটা তো 0 হয়ে যাওয়ার কথা, তাই না? মানে এই ব্যাপারটা আমার মিলতেছে না, এটা কিভাবে করব বুঝতেছি না। একটু রোটেশন হয়ে গেছে ছবিগুলো, সেজন্য আর কি একটু সমস্যা হইতেছে। আশা করি বোঝা যায়।